পরিবার পরিবার সকলের কাছে একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এই পরিবার যখন তোমার পার্সোনাল রিলেশনশিপে অতিরিক্ত হস্তক্ষেপ করে, এটা জেনে বুঝেও হতে পারে আবার না জেনে বুঝেও হতে পারে। তো যখন তোমার পার্সোনাল রিলেশনশিপে হস্তক্ষেপ করে, অতিরিক্ত হস্তক্ষেপ করে, তখন অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, তারা কিন্তু আমাদের সবসময় ভালো চায় এবং আমাদের ভালো চেয়েই তারা আমাদের পার্সোনাল রিলেশনশিপের মধ্যে অনেক সময় ইন্টারফেয়ার করে, কিন্তু এই ইন্টারফেয়ার কিন্তু সবসময় আমাদের উপকারে আসে না, যার ফলে আমাদের এই পার্সোনাল রিলেশনশিপে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। হ্যালো বন্ধুরা, তো আমি সোমেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমার সম্পর্কের মধ্যে যদি তোমার পরিবার হস্তক্ষেপ করে তাহলে তোমার সম্পর্কে কেমন প্রভাব পড়ে এবং কেমন টাইপের সমস্যা তোমার সম্পর্কে আসতে পারে। দেন আমি তোমাদের সাথে 5টি টিপস শেয়ার করব, যেগুলো তোমরা মেনে চললে তুমি তোমাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তুমি যদি সত্যি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে হিট করে দাও। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যখন তোমার বাবা মা, ভাই বোন বা তোমাদের আত্মীয় স্বজন তোমার পার্সোনাল সম্পর্কের মধ্যে অতিরিক্ত হস্তক্ষেপ করে, তখন এর ফলে ছোট ছোট সমস্যার সৃষ্টি হয় এবং অনেক বড় বড় সমস্যার সৃষ্টি হয়। ছোট ছোট সমস্যা যেমন কোথায় যাবে, কি যাবে না, কি পড়বে, কি পড়বে না। ধরো তুমি এবং তোমার পার্টনার তোমাদের ফিউচার নিয়ে কিছু প্ল্যান করছো, আর সেই সময় তখন তোমার পরিবার এসে তোমাকে বলল যে না, এটা করো না, এটা করো। তখন তোমরা না চেয়েও তোমাদের সেই সিদ্ধান্তটা চেঞ্জ করতে বাধ্য হও এবং ধীরে ধীরে এখান থেকেই বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়। বন্ধুরা, এই পরিবারের মধ্যে হস্তক্ষেপের ফলে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়, যার মধ্যে প্রধান হলো স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি। বন্ধুরা, যখন একজন তার পরিবারের কথায় বেশি গুরুত্ব দেয় এবং তখন অপরজন এটা মনে করে যে তার কথার বা মতামতের কোনো গুরুত্ব নেই তার কাছে, আর সেখান থেকেই একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। 2 নম্বর সমস্যা, স্বাধীনতার অভাব তৈরি হয়। বন্ধুরা, যখন প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে একজন দম্পতি যখন তার পরিবারকে জিজ্ঞাসা করতে হয় এবং প্রতিটি জিনিস কি পড়বে, কি করবে, কি করবে না, সব কিছু পরিবারকে জিজ্ঞাসা করে করতে হয়, তখন তারা নিজেদেরকে অস্বাধীন মনে করে। এবং 3য় সমস্যা, সম্পর্কের মধ্যে চাপ বাড়ে। সম্পর্কে অতিরিক্ত হস্তক্ষেপের ফলে সেই সম্পর্কে ঝামেলা সৃষ্টি হয়, যার ফলে যে সেই সম্পর্কে যে প্রথম যে একটা মাধুর্য থাকে, প্রেম ভালোবাসা থাকে, সেইগুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। 4র্থ সমস্যা, ব্যক্তিগত সীমারেখা ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় পরিবার এমন সব বিষয়ে নাক গলায় যা একান্ত ব্যক্তিগত হওয়া উচিত, আর এটি দম্পতির জন্য একদম অস্বস্তিকর হতে পারে। এবং 5ম সমস্যা, আত্মবিশ্বাস কমে যায়। যদি সবসময় পরিবারের সেই সিদ্ধান্তের ওপর যদি নির্ভর করতে হয়, আর এই জিনিসটা করতে করতে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস হারিয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, কিভাবে এই সমস্যার সমাধান করবে? বন্ধুরা, আমি তোমাদের সাথে এই সমস্যার সমাধানের জন্য 4টি টিপস শেয়ার করছি। এইগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমরা অবশ্যই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। প্রথম, স্পষ্ট সীমারেখা নির্ধারণ করো। তোমার পরিবারকে বুঝিয়ে বলো কিছু বিষয় একান্তই ব্যক্তিগত থাকে, এখানে ইন্টারফেয়ার করা বা হস্তক্ষেপ করা একদমই উচিত না। ধরো তোমরা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, একা সময় কাটানোর জন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, এবং সেখানেও যদি তোমার পরিবার হস্তক্ষেপ করে তাহলে তাদেরকে বুঝিয়ে বলো, স্পষ্টভাবে বলো যে এই ডিসিশনটা আমরা নেব। 2, একে অপরকে সমর্থন করো। একটি দাম্পত্য জীবনে অনেক সময় বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে, তাই সেই সময় তোমার পার্টনারের পাশে থাকো, তাকে সাপোর্ট করো। এটা তোমার সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে। 3 নম্বর, পরিবারের সাথে খোলাখুলি কথা বলো। অনেক সময় পরিবারের সদস্যরা বুঝতেই পারে না যে তারা তোমার সম্পর্কের মধ্যে অতিরিক্ত হস্তক্ষেপ করছে, তাই তাদেরকে স্পষ্টভাবে ধৈর্য ধরে শান্তভাবে বুঝিয়ে বলো। এবং 4 নম্বর, ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনের মধ্যে ব্যালেন্স করো। পরিবারের গুরুত্ব অনেক, কিন্তু নিজেদের সময়ও দরকার, তাই সপ্তাহে কোনো একটা দিন একে অপরের সাথে সময় কাটাও, টাইম স্পেন্ড করো, যেখানে তোমার পরিবার হস্তক্ষেপ করবে না। বন্ধুরা, পরিবার আমাদের জীবনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যখন অতিরিক্ত হস্তক্ষেপ আমাদের এই সম্পর্কের ক্ষতি করে তখন কিন্তু সেটিকে সামলানো দরকার। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে আবার
নেক্সট ভিডিওতে।